সিএএ লাগুর পর প্রথম 14 জনকে নাগরিকত্ব দিয়েছে ভারত সরকার। দিল্লিতে বসবাসকারী 14 জনকে নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হয়েছে। সিএএ লাগুর পর প্রথম 14 জনকে নাগরিকত্ব দেওয়া হলো। প্রথম 14 জন তারা নাগরিকত্ব পেয়েছে ভারত সরকারের তরফ থেকে। দিল্লিতে বসবাসকারী 14 জনকে নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। সিএএ লাগুর পর প্রথম 14 জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। দিল্লিতে বসবাসকারী 14 জনকে নাগরিকত্ব শংসাপত্র দেওয়া হয়েছে। রাজীব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, কি খবর রয়েছে এই বিষয়ে? দেখো, আমরা জানি যে সংশোধিত নাগরিকত্ব আইন চালু হয়েছিল 2019 সালে এবং তারপরে গত মার্চ মাসে 11ই মার্চ আইনের বিধি চালু করা হয় এবং সেই বিধি চালু করা হয় নির্বাচনী পর্বকে সামনে রেখে বলে অনেকের অভিযোগ উঠেছিল। এবং যখন গোটা দেশে এখন লোকসভা নির্বাচন চলছে, ঠিক তখন 14 জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং সংশোধিত নাগরিকত্ব আইন মেনে এই নাগরিকত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে যে 14 জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রত্যেকেই দিল্লির বাসিন্দা এবং যে সংশোধিত নাগরিকত্ব আইনে নাগরিকত্ব দেওয়ার জন্য যে অনলাইন পোর্টালের ব্যবস্থা করা হয়েছিল, অনলাইন আবেদনের ব্যবস্থা করা হয়েছিল, সেই অনলাইন আবেদনের ভিত্তিতেই কিন্তু প্রথম 14 জনকে নাগরিকত্ব দেওয়া হলো। আমরা জানি আমাদের রাজ্যে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের যারা এখন রয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রত্যেকেই নির্বাচনী প্রচারে গিয়ে তারা কিন্তু বারংবার এই সিএএ প্রসঙ্গ টেনে আনছেন এবং সিএএ পশ্চিমবঙ্গের মতো রাজ্যে একটি বড় ইস্যু। সেক্ষেত্রে নাগরিকত্ব আইন চালু হয়েছে, নাগরিকত্ব আইনের বিধি চালু হয়েছে এবং এখন নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। দিল্লিতে 14 জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।